কিন্তু মারে নাই। ডাক দিয়ে বলে কাফির আমি তোরে মারতে পারি কিন্তু না, আমাকে দুনিয়ার মানুষ মারার জন্য পাঠায় নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে দুনিয়ার মানুষ মারার জন্য পাঠায় নাই, আমি তো রাহমাতুল লিল আলামিন। আমি আজকে তোমাকে মারবো না, যাও তোমাকে একেবারের জন্য তোমাকে মাফ করে দিলাম, তোমার দেখে আমি আমার তরবারিটা ফলাইব না। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা কোষবদ্ধ করে ফেলায় দিয়েছেন। কাফির একবার যায় আবার পিছনের দিকে তাকায়। ক্রস ফায়ারের নাম শুনছেন না? কি বলে ওই যে আগে র‍্যাব যে ক্রস ফায়ার গুলো দিত দেশের সন্ত্রাসীগুলোদের, হ্যাঁ মাঠের মধ্যে গাড়ি নিয়ে যে বলে যা তোরে ছাড়ে দিলাম, দৌড়ে চলে যাবে, পিছন থেকে মারা সারা ক্রস ফায়ার। কি জোরে মনে করে কাফির একবার পিছনে তাকায় একবার সামনে দৌড় দেয়, পিছনে তাকায় ফিরে ফিরে তাকায় আবার সামনের দিকে দৌড় দেয়। চিন্তা করে আমাকে ছেড়ে দিছে কিন্তু পিছন থেকে আমাকে মারে কি মারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফিরের দিকে তাকায় আছে, তার কিছুই বললেন না। কাফির এক দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে, বাড়িতে চলে গেছে। ও মুসলমান বাবাজিরা রে, আপনাকে যদি কোনো ব্যক্তি বেশি কথা বলে, যদি চর ঠাকুর দেয় বারহাট্টা বাজার থেকে, ওই লোকটা যখন চন্দ্রাপুর বাজারে আপনার কাছে আসে, আপনি যদি তাকে ভালো কথা বলে, যদি ভালো কথা বলে, সুন্দর কথা বলে, আপনি যদি তাকে এক কাপ চা খাওয়ায়, এক কাপ পান খাওয়ায় যদি ছেড়ে দেন, তাহলে ওই লোকটা আপনার উপরে খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলেন বন্ধু আপনার শত্রু হবে? আরো জোরে বলেন বন্ধু হয়ে যাবে। এমন বন্ধু ওই বারহাট্টা বাজারে পরের দিন যখন যাবেন, শুধু চা পান খাওয়াবে না, সাথে নাস্তা পানিও করায় দেবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ওই কাফির বাড়িতে চলে গেছে রাত্রে ঘুমানোর জন্য। যখন স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে আছে, কাফির একবার ডাইনে মোড়ায় একবার বামে মোড়ায়। স্ত্রী ডাকতে বলে স্বামী গো, প্রত্যেক দিন আপনারা দেখি আপনি তো ঘুমান, শোয়ার সাথে ঘুমায় যান, কিন্তু আজকে একবার ডাইনে কাতর একবার বামে কাতর, ব্যাপার কি একটু জানতে পারি নাকি? কি এমন জিন্দেগির ঘটনা ঘটেছে যার কারণে আপনি ঘুমাইতে পারেন না? ওই কাফির ডাকতে বলে আমার প্রাণ প্রিয় স্ত্রী রে, আজকে আমার জিন্দেগিতে এমন একটা ঘটনা ঘটে গেছে যা বলে বোঝাইতে পারবো না। সমস্ত ঘটনা যখন খুলে বলছে, মহিলাদের দিনটা একটু নরম হয়। যখন কথা ঠিক ঠিক নয়। আজকে নূরে মদিনা মহিলা মাদ্রাসার পক্ষ থেকে মাহফিল বাবজান রে আমার, একজন মহিলার ভিতরে যদি দিন থাকে, একজন মহিলার ভিতরে যদি হৃদয় থাকে, ওই মহিলা কোনোদিন খারাপ কাজ করতে পারে না। ধরে কোন কথা ঠিক ঠিক না? ঘরের মহিলা যদি ভালো হয়ে যায়, ঘরের বিটারা জিন্দার হইতে বাধ্য। ধরে বলেন কথা ঠিক ঠিক না? ঘরের মহিলা যদি খারাপ হয়, বিটারাও খারাপ হইবে। ধরে কোন কথা ঠিক ঠিক না? একই অফিসে চাকরি করেন দুইজন ব্যক্তি, আপনি সৎভাবে চলেন, আর একজন অসৎভাবে চলে, অসৎভাবে কামাই করে বিল্ডিং অট্টালিকা করে দিছে। কিন্তু ঘরের স্ত্রী যদি ডাকতে বলে স্বামী রে, বিল্ডিং অট্টালিকা চাই না, টাকা পয়সা অর্থ সম্পদ চাই না, আপনি সৎভাবে থাকবেন, এটাই আমার কাম্য। বলেন ওই পুরুষ কোনদিন খারাপ হইতে পারে কিনা? ধরে পান আরো ধরে কান পারে কিনা? বন্ধুরা আমার, ওই কাফিরের স্ত্রী ডাকতে বলো স্বামী রে, সত্যিকারে যদি জিন্দেগির ঘটনা এমন হয়ে থাকে, আজকের আল্লাহ রাসূলের ব্যবহার যদি এরকম হয়ে থাকে, আর দেরি করেন না, দেরি করেন না, সকালবেলায় দৌড়ায় চলে যান সরওয়ারে কায়নাতের কাছে, যে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কিরামের দিকে ঘুরে বসতেন। আপনাদের ইমাম সাহেব বসে কি বসে না? ধরে পান আরো ধরে পান। খোঁজ খবর নিতেন কোন সুবিধা অসুবিধা আছে কিনা। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কিরামের দিকে ঘুরে ডাক দিয়ে বলে সাহাবারে, তোমাদের কোন সমস্যা আছে কিনা? বলে না হুজুর নাই। বলে আমার একটা দুইটা বিষয় খুলে বললো। গতকালকের ঘটনা সবাই যখন খুলে বলছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসের মধ্যে বসা, ফারুক তরবারি বাইর করে ফেলছে। ডাকতে বলে হুজুর জলদি করে ওই লোকটার একটু চেহারা ভালো আমার কাছে বলেন, আমি সারা মদিনার গলিতে গলিতে ঘুরবো, আর ওই লোকটাকে খুঁজে ফিরে নিয়ে এসে তার পাল্লা না নিয়া
আমি আপনার সামনে আসবো না। চেহারা একটু বলে দেন। বাঘের বাচ্চা বলে চেহারা বলেন কল্লা নিয়া, তারপরে আপনার কাছে আসবে। আল্লাহ রাসূল ডাক দিল, ওমর কল্লা নেওয়া লাগবে না, তরবারি দ্বারা আঘাত করা লাগবে না, এমন ভাবে তার সাথে ব্যবহার করেছি তার কল্লা আমার কাছে আসবে। বলতে না বলতে কাফির মসজিদে নববীর পাশে চলে গেছে। তাকায় দেখে সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় বয়ান করতেছেন। ওই কাফিরের পরে দিলের ভিতরে ভয় লাগছে, এই সময় কি আমি ঘরের মসজিদের ভিতরে ঢুকবো না বাইরে থাকবো? যদি এই অবস্থায় মসজিদের ভিতরে ঢুকি, বাঘের বাচ্চা ওমর তরবারি নিয়ে ঘুরে আমার কল্লা মনে হয় আস্ত থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপরে বসে এইভাবে পা দুইখানা সামনের দিকে দিয়া বয়ান করতেছেন। ওই কাফির সুযোগ বুঝে এক দৌড় দিয়া আল্লাহ রাসূলের কদম মোবারক উপরে পড়ে গেছে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল যে ঘটনা ঘটে গেছে বুঝতে পারি না, আপনাকে মারার জন্য তরবারি আমি উঠে আসছিলাম, আপনার গর্দানের পাশে আমি তরবারি বারবার ফেলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেন, জিন্দেগির মতো মাফ করে দেন। আর হাত দুইখানা বাড়ায় দেন, পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্নাত নারে তাকবীর। এবারে তারা মানুষ ভালো হয় কি হয় না ধরে কন, যদি ওই সময় পাল্লা নিতেন মুসলমান বাড়তো ধরে কন। এই জন্য আল্লাহ রাসূল ডাক দিলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনো, তুমি যদি আল্লাহ পাকের দরবারে খাঁটি মুসলমান হইতে চাও তাহলে এক নম্বর কাজ করা লাগবে তাইয়্যিবুল কালাম, মিষ্টি মিষ্টি নরম নরম কথা, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর ভাষায় নরম নরম কথা বলে মানুষকে বোঝা। দেখবা যে লোকটা জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে নাই, যে লোকটা জিন্দেগিতে কোনোদিন ভালো কাজ করে নাই, আমার একটু ব্যবহারের কারণে, আমার একটু আচার আচরণের কারণে ওই লোকটা খাঁটি আল্লাহর বুজুর্গ বান্দা হইতে পারে। ধরে কোন কথা ঠিক ঠিক না? বিস্তারিত আলোচনার সময় নেই বাজার। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি খাঁটি মুসলমান হইতে চাও, দ্বিতীয় নম্বরে যে গুণটা অর্জন করা লাগবে, ওয়াতুতিমুত তাআম, অভাবী গরিব দুঃখীদের খাবার খাওয়ানো। যারা অভাবগ্রস্ত আছে, যারা একেবারে নিঃস্ব অবস্থায় আছে, আমি বড় লোক, আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদ দেয়া দিছে, আমাকে টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিছেন, এর মানে এটা নয় যে আমি ঠ্যাঙের উপরে ঠ্যাং লাগায়া পায়ের উপরে পাও দিয়ে আমি খাবো, কিন্তু আমার প্রতিবেশী অভাবী গরিব দুঃখী যারা আছে তাদের কোনো খোঁজ নিব না। এরকম হয় কি জোরে কয়? হয় না আমাদের অঞ্চলে? খোঁজ খবর নিই আমরা, কি জোরে বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথী সঙ্গীদের দুইটা গুণ আছে। যারা বলেন কয়টা? দুইটা গুণ আছে। এক নম্বর, আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদের ব্যাপারে তারা বড় কঠিন। রুহামাউ বাইনাহুম, আপসের ভিতরে মিল মহব্বত আর ভালোবাসা। মুসলমানের ভিতরে মিল মহব্বত আর ভালোবাসা, ধরে কোন কথা ঠিক ঠিক না? ঝগড়াঝাটির ভিতরে লেগে আছি আমরা, ধরে কোন কথা ঠিক ঠিক? ও ওরে দেখতে পারে না, ও এরে দেখতে পারে না, কি আলেম আর কি গায়রে আলেম। আজকে আমরা একজন আরেকজনের সাথে ঝগড়া করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, কাফির মুশরিক বেদিনরা আমাদের মাথার উপরে উঠে গেছে। জোরে কোন কথা ঠিক ঠিক না? আল্লাহ রাসূল বলেন, কুল্লু মুসলিমিন কাজাসাদিল ওয়াহিদ, প্রত্যেক মুসলমান একজন আরেকজন একটা অঙ্গ প্রত্যঙ্গের মতো, একটা হাতের মতো, একটা পায়ের মতো, একটা শরীরের মতো। আমার হাতের মাথায় যদি একটু কেটে যায় সমস্ত শরীরে ব্যথা লাগে কি লাগে না? ধরে হ্যাঁ, নাকি শুধু হাতের আঙ্গুলের ব্যথা লাগবে? হ্যাঁ, পাই বলবে নাকি তুই তো হাত, তুই তো আর পাও না, তুই তো ধরিস, তুই তো আর হাঁটিস না, তোর জন্য আমি ব্যথায় ব্যথিত হবো কেন? কি বলে নাকি? হ্যাঁ, সমস্ত শরীরের যে কোনো অঙ্গ কাটুক, সমস্ত অঙ্গের ভিতরে ব্যথা ছড়ায় যায়। ধরে কোন কথা ঠিক ঠিক না? শুধু
সমস্যা হয় প্রত্যেক মুসলমান ব্যতীত হওয়া লাগবে কি লাগবে না? কিন্তু আজকে আমরা বিবাদের ভিতরে রয়েছি, ঝগড়াঝাটির ভিতরে রয়েছি। জোরে